এই শীতে পাটিসাপটা হবে না তা কি হয়? চলো তাই বানিয়ে ফেলি বাঙালির প্রিয় পাটিসাপটা। তো এটা আমি গুড়ের পাটিসাপটাই বানাচ্ছি। প্রথমে আমি নারকোলের ছেইটা রেডি করে নেব। একটা পুরো নারকোল আমি কুড়িয়ে নিয়েছি, সেটাকে আমি প্যানে প্রথমে দিয়ে দিলাম। এরপরে আমি দেব খেজুর গুড়ের পাটালি। শীতকাল মানেই খেজুর গুড়, আর খেজুর গুড় ছাড়া পাটিসাপটা তো একেবারেই জমে না। তো এখানে আমি একটা বড় পাটালি ভেঙে নিয়ে সেটা গুড়ের সাথে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মেল্ট হয়ে গেছে গুড়টা। এভাবে মাঝে মাঝে নেড়ে নেড়ে আমি পুরো পুরটা রেডি করে নেব। এবার দিয়ে দেব আমি 1 কাপ মতন খোয়া ক্ষীর। নারকোলের সাথে খোয়া ক্ষীর মেশালে পাটিসাপটার টেস্টটা আরও বেড়ে যায়। আমি পুরোটা ক্ষীরের করছি না, আমি নারকোল আর খোয়া ক্ষীর মিশিয়ে এই পাটিসাপটার ভেতরের পুরটা রেডি করে নিচ্ছি। মোটামুটি আমার সমস্ত গলে গেছে খোয়া ক্ষীর, খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এবার আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে, কারণ দেখুন শুকিয়ে এসছে। ব্যাস রেডি হয়ে গেল আমার নারকোলের এই পুরটা। এবার আমি পাটিসাপটার গোলাটা রেডি করব। দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা আমি এবার পরিমাণ মতন দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা মতন, কারণ সুজিটা ফুলে উঠবে। এটাকে এবার আমি ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধ ঘন্টা বাদে সুজিটাকে খুলে নিয়েছি। সুজিটা কেমন থকথকে হয়ে গেছে দেখুন। মিশিয়ে দিলাম 1 কাপ ময়দা। প্রথমে আমি দুধটা দেব না, কারণ বেশি দুধের মধ্যে ময়দা দিলে সেটা সুজির সাথে ভালো করে মিশতে চায় না, ডালা ডালা হয়ে থাকে। দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো। আমি ময়দা, সুজি আর চালের গুঁড়ো দিয়ে এই পাটিসাপটাটা বানাবো। দিলাম পরিমাণ মতন খেজুর গুড়ের পাটালি, যেটা আমি গলিয়ে নিয়েছি। এবার সব কিছুকে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন গোলাটা আমার রেডি হয়ে গেছে। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না, একটা মিডিয়াম গোলা রেডি করতে হবে। এটাকে এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট বাদে এটাকে খুলে নিয়ে আমি ওর মধ্যে দেব 2টো এলাচ গুঁড়ো করে। এলাচ দিলে পাটিসাপটার টেস্টটা ভীষণ ভালো লাগে খেতে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এরকম দেখতে লাগছে পুরো কালো কালো, কিন্তু এটা যখন রেডি হয়ে যাবে তখন আর কিচ্ছু মনে হবে না, খেতেও ভীষণ ভালো লাগবে। আর একটু দুধ দিলাম, মনে হচ্ছে যেন একটু বেশি ঘন হয়ে গেছে। ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেছে আমার পাটিসাপটার পুরো গোলাটা। এই হলো আমার নারকোলের ছেই, আর এই হলো আমার পাটিসাপটার গোলা। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি। জাস্ট 1 ড্রপ ঘি দিয়ে দিলাম। প্রথম প্যানটায় 1 ড্রপ ঘি দিলে কি হয়, পাটিসাপটাটা খুব ভালো উঠে আসে। প্যান আমার খুব ভালো গরম হয়ে গেছে। এবার 1 হাতা মতন দিয়ে দিচ্ছি গোলা। ভালো করে ঘুরিয়ে নিলাম। একটু শুকিয়ে আসলে তবে আমি নারকোলের পুরটা দেব। দেখুন কি সুন্দর আমার পাটিসাপটা উঠে আসলো। এইভাবে এক এক করে আমি পুরো পাটিসাপটা রেডি করে নেব। গুড়ের পাটিসাপটা শীতকালে অসাধারণ লাগে। আর একটা টিপস বলি, যখনই পাটিসাপটার গোলাটা ছাড়বেন একবার একটু এরম ঘুরিয়ে নিয়ে ছাড়বেন, তাহলে নিচের দিকে জমে থাকা অংশটা উঠে আসবে। আর চাটুটা মাঝে মাঝে এরকমভাবে পরিষ্কার করে নেবেন, যাতে লেগে থাকার ভয় থাকবে না। মোটামুটি এক এক করে আমি সমস্ত পাটিসাপটা রেডি করে নিচ্ছি।
খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি ঠিকঠাক পারফেক্ট সব কিছু হয়ে যায়, তো একটু এঁটে ধরবে না, কিচ্ছু না। কেমন সুন্দর উঠেছে দেখেছেন? মেইন হচ্ছে গোলাটা, গোলাটার পরিমাণ সব কিছু যদি ঠিকঠাক থাকে তো কোনো অসুবিধা হয় না। তো বন্ধুরা, আমার পুরো পাটিসাপটা রেডি হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সামনের দিকে এগিয়ে দিও। নতুন চ্যানেল বলে প্লিজ ইগনোর করো না, তোমাদের ভালোবাসা না পেলে আমরা নতুনরা এগোতে পারবো না। Thank you all my viewers and thank you all my subscribers. Thank you.